হ্যালো, গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। কেমন আছো? দুদিন লাস্ট ক্লাস দেওয়া হয়নি প্রিভিয়াস ইয়ারের উপর, রেকর্ড করা হয়নি বলে আজকে আবার তোমরা সকাল সকাল সবাই আমার দর্শন পেলে, আমি তোমার দর্শন পেলাম একই সাথে। গুড মর্নিং টু অল অফ ইউ। আজকে আমাদের এই যে ফুড এসআই যে প্রিভিয়াস ইয়ার করাচ্ছিলাম সেই সেশনের আজকে আমাদের নবম পার্ট, 9th পার্ট। কি এই ক্লাসগুলো বেসিক্যালি যে কোয়েশ্চেনগুলো পরীক্ষায় ফুড এসআইতে প্রিভিয়াস ইয়ারে এসে গেছে সেগুলোকেই 5টা করে কোয়েশ্চেন নিয়ে ছোটো ছোটো সেশন তৈরি হয়েছে। একদম একটা মর্নিং সেশন বলতে পারো, গুড মর্নিং সেশন, যেখানে আমরা 10 থেকে 12 মিনিটের সেশন প্রতিদিন চালাই। তো আমি তোমাদের অভিষেক স্যার, চলে দেখে নিই ফার্স্ট কোয়েশ্চেন। এই ক্লাসগুলো করলে আমাদের সুবিধা কী আছে? বেসিক্যালি আমাদের অঙ্কের সম্বন্ধে ধারণা একটা জন্মায় যে কোন কোয়েশ্চেনগুলো প্রিভিয়াস ইয়ারে চলে এসেছে। তো সেটা একটা অ্যানালাইসিস করে আমরা বুঝতে পারি যে আপকামিং পরীক্ষাগুলোয় কিরম কোয়েশ্চেন আসতে পারে। দেখে নিই আজকের ফার্স্ট কোয়েশ্চেন কী আছে। তো এটা আমার আগের দিনের হোমওয়ার্ক ছিল, পরে আসবো। আজকের ফার্স্ট কোয়েশ্চেন ঠান্ডা মাথায় পড়ি, এবং এই যে কোয়েশ্চেনটা এখন দেখছি আমরা, এটা কিন্তু বারে বারে রিপিট হয়। তোমরা কি করবে, তোমরা ভিডিওটা এখানে পজ করবে, নিজে একবার করার চেষ্টা করবে, দেন এটার সলিউশন দেখবে। আমরা পড়ে নিই অঙ্কটা কি আছে। A shopkeeper allow a discount of 10% to his customer and still gain 20% on the cost. বলছে কোনো একজন শপকিপার সে 10% ছাড় দিয়েছে, তারপরেও সে কস্ট প্রাইসের উপর 20% লাভ করেছে। যদি ক্রয় মূল্য 450 টাকা হয়, তবে সেই জিনিসটার মার্ক প্রাইস তুমি বার করো। আচ্ছা, তুমি আমাকে বলো বিক্রয় মূল্য কি করে বার করা যায়? মনে রাখবে, বিক্রয় মূল্য সেলিং প্রাইসে আমরা দু জায়গা থেকে আসতে পারি। মনে রাখবে, এটা সেলিং প্রাইসে আমরা দু জায়গা থেকে আসতে পারি। এক আমরা আসতে পারি মার্ক প্রাইস থেকে ডিসকাউন্ট দিয়ে। বলো হ্যাঁ কি না? যে মার্ক প্রাইস একটা জিনিসের গায়ে যে দাম লেখা আছে সেখান থেকে ডিসকাউন্ট দিয়ে আসতে পারি। আমরা ক্রয় মূল্যের ওপর লাভ করে আসতে পারি। আমরা ক্রয় মূল্যের ওপর প্রফিট করে আসতে পারি। দুভাবে কিন্তু আমরা দুভাবে সেলিং প্রাইসে পৌঁছতে পারি। মার্ক প্রাইস থেকে ডিসকাউন্ট দিয়ে, ক্রয় মূল্য থেকে লাভ করে। আমাকে বলছে ও ডিসকাউন্ট দিয়েছে 10%, তাহলে আমরা বলতে পারি তিনি বিক্রি করেছে মার্ক প্রাইসের 90%-এ। বলো হ্যাঁ কি না? আমাকে বলছে মার্ক প্রাইসের ওপর 10% ছাড় দিয়েছে, তার মানে বিক্রি করেছে মার্ক প্রাইসের 90%-এ, whereas তার 20% প্রফিট হয়েছে। তাহলে আমরা বলতে পারি সে ক্রয় মূল্যের 120%-এ বিক্রি করেছে। ঠিক তো? প্রফিট মানে কি? 20% প্রফিট মানে ক্রয় মূল্য থেকে 20% বেশি। তাহলে 120/100 দুটো ইকুয়াল, কারণ দুটোই বিক্রয় মূল্য। মার্ক প্রাইস থেকে ডিসকাউন্ট দিয়ে আসলাম, ক্রয় মূল্য থেকে লাভ করে এগোচ্ছি। তুমি দেখো, তোমায় ক্রয় মূল্যটা আলটিমেটলি বলে দিয়েছে। ভাই ক্রয় মূল্য কত বলেছে তোমাকে? বলছে ক্রয় মূল্যটা 450 টাকা। তাহলে এটার মান 450, আমরা ক্রয় মূল্য কেটে 450 লিখলাম। এবার অটোমেটিক উত্তর বেরোবে। চলো কাটাকাটি করে দেখে নিই আমরা। তোমরা নিজেরাও করতে পারো। 100 কাটলাম, 90 দিয়ে কাটলে 5, তাহলে 5 × 60, তাহলে মার্কেট প্রাইস 600 টাকা। বলো বুঝতে পারলে কিনা? একদম সহজ জায়গা। চলে আসি আমরা আজকের 2 নম্বর কোয়েশ্চেন। কারো কোয়েশ্চেনগুলো দেখে মনে হতে পারে স্যার সহজ কোয়েশ্চেন, বেসিক্যালি এগুলো সব পরীক্ষায় কিন্তু এসে যাওয়া কোয়েশ্চেন। কি বলছে? এক ডজন হয় না, 1 ডজন মোজার তালিকা মূল্য 80 টাকা। মানে ওর মধ্যে গায়ে দাম লেখা আছে, 1 ডজন মোজা একসাথে রাখা আছে, তার দাম 80 টাকা। 10% ছাড়ে বিক্রি করবে। তাহলে 1 ডজন মানে কি? বলবো স্যার 1 ডজন মানে 12 জোড়া। তাহলে 12 জোড়া মোজার দাম কত? 80 টাকার ওপর 10% ছাড়। ভাই 80 টাকার ওপর 10% ছাড় মানে কি? 80 টাকার ওপর 10% ছাড় মানে 80-র 90%। তাহলে কত বেরোলো? বলো স্যার 72 টাকা বেরোলো। তাহলে 12 জোড়া মোজার দাম 72 টাকা। তাহলে 1 জোড়া মোজার দাম কত? বলো স্যার 72/12, বলবো 6 টাকা। তাহলে 1 জোড়া মোজার দাম 6 টাকা। তাহলে বলছে 24 টাকায় ক জোড়া মোজা পাওয়া যাবে? আমাকে বলেছে 24 টাকায় ক জোড়া মোজা পাওয়া যাবে। দেখো 6-এর 4 গুণ, তাহলে এদিকে 4 গুণ করো। তাহলে আমরা বলবো স্যার 4 ডজন মোজা পাওয়া যাবে 24 টাকার এগেনস্টে। ক্লিয়ার না? ক্লিয়ার না? মোজা কিন্তু 8খানা হয় না। বলবে স্যার 4, দাঁড়াও, পেয়ার অফ সক্স, এ ডজন পেয়ার। তার মানে না, এটা ঠিকই ছিল, 1 ডজন জোড়া, ঠিক কথা ছিল। তার মানে এখানে এটা ছিল 12 পেয়ার। আরে ভাই মোজা কিন্তু পেয়ারেই হয়, মোজা সিঙ্গেল হয় না। তাহলে আমার বেরোলো আলটিমেটলি 4 ডজন নয়, আলটিমেটলি বেরোলো 4 পেয়ার। একজন ব্যক্তির কিন্তু 1 পেয়ার মোজারই প্রয়োজন পড়ে। সহজ জায়গা। চলে আসি আমরা পরবর্তী প্রশ্নের দিকে। 8,930 টাকার ওপর 5 বছরে 8% রেটে
সরল সুদ কত হবে। এটা একদম সহজ কোয়েশ্চেন, দেখানোর মতন কোয়েশ্চেনই না। আমরা জানি I = PR/T/100, তাহলে প্রিন্সিপালটা বলছে আমাকে 8,930 টাকা, রেট বলছে আমাকে 8%, টাইম বলছে আমাকে 5 বছর, বাই 100। তুমি ক্যালকুলেশন করো, তুমি কাটাকাটি করো ফার্দার এখান থেকে, দেখি কত হয়। এই 0 0 কাটো, 5 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 4, 3 4 12, হাতে 1, 36 একে 37, হাতে 3, 32 আর 3 এ 37, 3772 আছে। ভুল করেছি নিশ্চয়ই, कुछ तो गलत हो गया। 3 4 12, हाथे 1, हाथे 3, 35, ये था गलत। 3572। क्लियर ना, क्लियर ना? चलो পরবর্তী প্রশ্ন। অনিতা পারচেস এ বাইসাইকেল এট এ কস্ট অফ 3200। তাহলে বাইসাইকেলটার দাম কত? বাইসাইকেলটার দাম 3200 টাকা। সে 240 টাকা ছাড়ে বিক্রি করবে। কতই বিক্রি করবে? তুমি মনে করতে পারো স্যার এরকম বোকা বোকা প্রশ্ন কেন দেয়? দেখো আজকে 50টা কোয়েশ্চেন আসবে, যেখানে তোমরা 5-7টা কোয়েশ্চেন এরকম সহজই পাবে, এগুলো সবাই করতে পারে। অনেক ছেলেমেয়ে প্রিপারেশন ছাড়া যায়, তারা বেসিক্যালি এই অঙ্কগুলোই পারে। এগুলো সবার জন্য, এগুলো সবাই পারবে। তাও আমি এরকম ছেলেমেয়ে দেখেছি যে এই অঙ্ক করতে গিয়েও ভুল করে। বিয়োগ করো, বলবো 2960 টাকা। এটা একদম সহজ ছিল, সাইকেলটা কতই বিক্রি করবে। পরবর্তী প্রশ্ন। আচ্ছা, আগের দিন একটা হোমওয়ার্ক ছিল না, যারা যারা উত্তর দিয়েছিলে একবার এখানে পজ করে একবার নিজের উত্তর চেক করে নাও কি দিয়েছিলে। যারা নতুন আছো তারাও একবার ট্রাই করে নাও, আমি সলিউশনটা দেখিয়ে দেবো। জগৎরাম, a milk seller has a certain quantity of milk to sell. In what ratio he should water to mix to gain 5% by selling the mixture at the cost price? ঠান্ডা মাথায় বুঝবে। দুধ কিনে নিয়ে এলো, ক্রয় মূল্যে বিক্রি করতে চাইছে, তারপরে 5% লাভ করতে চাইছে। তাহলে দুধের মধ্যে কতটা জল মিশিয়েছে। ঠান্ডা মাথায় ভাবো, 100 লিটার দুধ পাওয়া যায় 100 টাকা দিয়ে। আমি শর্টকাটও বলবো, সব বলবো, আগে ব্যাপারটা বোঝো। 100 লিটার দুধ, ধরো পার লিটার দুধের দাম 1 টাকা, তাহলে 100 লিটার দুধ পাওয়া যায় 100 টাকা দিয়ে। এখন ওর ইচ্ছা হয়েছে মনে মনে যে আমি এটাকেই 105-এ বিক্রি করব। বলো হ্যাঁ কিনা? জগৎরামের ইচ্ছা হয়েছে যে ওটার ওপর সে 5% লাভ করতে চায়। তাহলে যার ক্রয় মূল্য 100 টাকা সেটাকেও 105-এ বিক্রি করবে। কাস্টমার জানে যে জগৎরাম পার লিটার 1 টাকা করে কিনেছে। তাহলে কাস্টমার যখন 105 টাকা জগৎরামকে দেবে, তাহলে কাস্টমার 105 লিটার দুধ ওর থেকে বুঝে নেবে, কারণ পার লিটারের দাম 1 টাকা। কিন্তু জগৎরামের কাছে ছিল 100 লিটার দুধ, সে 105 সেটাকে বানাবে কীভাবে ভাই? বলো, তুমি বলো। জিকে বলো স্যার এটা আবার কিরকম জেনারেল নলেজ? তুমি বলো 100 লিটার মিল্ক ছিল, পিওর মিল্ক, এবার জগৎরাম সেটাকে 105 বানাবে। কি করে বানাবে? হ্যাঁ, ওপেন সিক্রেট। তাহলে এখানে আমাকে বলছে জল কতটা হবে এবং দুধ কতটা হবে। তাহলে বলবো স্যার জল দেবে 5, দুধ ছিল 100, তাহলে কাটাকাটি করলে 1:20। এই তো গল্প। তো আমরা এটাকে এত কিছু ভাববো না। তুমি একটা কথা ঠান্ডা মাথায় ভাবো যে যদি জল না মেশাতো তাহলে লাভ হতো না, লস হতো না। এইটুকু জল মেশাবে, এইটুকু লাভ। এত জল মেশাবে, এত লাভ। এত জল মেশাবে, এত লাভ। এত জল মেশাবে, এত লাভ। যেটাই জল সেটাই তো লাভ। জলটাকেই তো দুধ বলে বিক্রি করছে, তাহলে যেটা জল সেটাই লাভ। তাহলে আমাকে বলছে লাভ করতে চায়, তাহলে এই হচ্ছে আমার ওয়াটার, এই হচ্ছে আমার ওয়াটার, এই হচ্ছে আমার মিল্ক। 5% লাভ করতে চায়, ওটাই জল। অঙ্ক শেষ। তোমাকে এই অঙ্কটা দিয়ে বলতো যে দুধের সাথে কি অনুপাতে জল মিশিয়ে, দুধের সাথে কি অনুপাতে জল মিশিয়ে ক্রয় মূল্যেই বিক্রি করতে চায়, যেখানে সে 16.23% লাভ করতে চায়, তাহলে উত্তর কি হতো বলতে পারবে আমাকে? কমেন্টে জানাবে। তোমাকে বলা হলো ওয়াটারের সাথে মিল্ক কোন রেশিওতে মেশানো হলে ক্রয় মূল্যে বিক্রি করার পরেও তিনি 16.23% লাভ করতে পারবে। এটা তোমায় থাকবে হোমওয়ার্ক, পরদিন কমেন্টে উত্তর দেবে। এটাও থাকবে হোমওয়ার্ক এবং আরেকটা অঙ্ক থাকবে আজকে, এটাও থাকবে হোমওয়ার্ক। এই দুটো উত্তর কমেন্টে জানাবে। ক্লিয়ার করতে পারলাম? এই কোয়েশ্চেনের দুটোর উত্তর আমাকে কমেন্টে জানাবে। দেখা হবে আবার কালকে সকালবেলায় এই সেশনেই। সেশনের নাম কি? বলবে স্যার ফুড এসাইড প্রিভিয়াস ইয়ার। ফুড এসাইড হয়ে যাওয়ার পর আমরা এখানেই এই টাইমটাতেই মর্নিং ওয়াক সেশন নিয়ে আসবো। ইন্টারেস্টিং। যারা জানে তারা জানে মর্নিং ওয়াক সেশনটা কীরকম, যারা জানে না তাদের জন্য নতুন একটা জিনিস আসবে। থ্যাংক ইউ সবাইকে, টাটা,
যারা এখনও জয়েন করোনি, সাইন আপ করোনি, তোমরা গুগলে গিয়ে সার্চ করে নাও www.teach1.in, এখানে গিয়ে সাইন আপ করে নাও, খুব সামনেই প্লে স্টোরে অ্যাপ চলে আসছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, লাভ ইউ অল। অনেক ভালোবাসা আমার তরফ থেকে তোমাদের জন্য। থ্যাংক ইউ। ফিল দ্য টেস্ট অফ সাকসেস, এটা কিন্তু ট্যাগলাইন আমার এই অ্যাপের জন্য। থ্যাংক ইউ, টাটা, ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আবার দেখা হবে কালকে এই সময় এইখানে।